আসসালামু আলাইকুম। আমি সালমা বলছি গাজীপুর থেকে। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আরও একবার। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এখানে আমি গরম মশলা তৈরি করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। শাহি গরম মশলা তৈরি করবো আর কি। দারচিনি নিয়েছি 1-1.5 ইঞ্চি, 7-8টা আর কি। এলাচ নিয়েছি 20-25টা, শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি তেজপাতা 6-7টার মতো আমি ছিঁড়ে নিয়েছি। জয়ফল নিয়েছি একটা, স্টার অ্যানিস নিয়েছি একটা, আর জয়ত্রী নিয়েছি এখানে একটার মতো, আর নিয়েছি কালো এলাচ একটা, আর নিয়েছি লবঙ্গ 1 টেবিল চামচের মতো, আর নিয়েছি কালো গোলমরিচ 1 টেবিল চামচের মতো। এগুলো এখন অফ ক্যামেরায় আমি ভেজে গুঁড়ো করে নেব। আসলে এত বেশি গরম পড়েছে, আইসক্রিম না খেলে তো চলবেই না, তাই না? আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, আমার মেয়েও খাচ্ছিল। তো এই তো অফ ক্যামেরাতে আমি মশলাগুলো ভেজে নিয়েছি, আর সাথে জিরাও ভেজে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ড করে আর কি গুঁড়ো করে নেব। তারপর এই যে এখানে যে মশলাগুলো রয়েছে এগুলো দিয়ে আমি আজকে কালো ভুনা তৈরি করব আর কি। আজকে না, আমার ভিডিওটা কিন্তু গত সোমবারের ছিল, তো আজকে কিন্তু আরও একটা সোমবার এসে গিয়েছে। তো আসলে ব্যস্তা আর ঈদের ছুটিতে তো সবাই বাসায় ছিল, যার জন্য ভিডিওতে ভয়েস দেওয়ার একদমও সময় পাচ্ছিলাম না। তো আজকে একটু সময় পেয়েছি, এজন্য ভয়েসটা দিয়ে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি এই আর কি। তো আমার রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। কালো ভুনা তৈরি করা খুবই সহজ, গরুর মাংসের কালো ভুনা আর কি। আমি সবগুলো মশলা গরুর মাংসের সাথে দিয়ে হাতে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে কিছু আম রয়েছে, নিয়ে আসছিল, তো ডিশে ঢেলে নেওয়া হয়েছে। আর কিছু সবজি নিয়ে আসছিল, এগুলো আমি বের করে নিচ্ছি। আসলে গরমের পরিমাণটা এতই বেশি, আমি কিন্তু ফ্লোরে বসে পড়েছি সবজি বাইর করতে গিয়ে। রান্না করতে গিয়ে আমি তো একদম কালো ভুনা নিচেই হয়ে যাচ্ছিলাম কালো ভুনা পাকাতে গিয়ে। তো এখানে সবজিগুলো বের করে নিলাম। এখানে করলা, একটা লাউ ছিল, তো আর কাঁকরোল ছিল, আর চাল কুমড়া ছিল। এরপর চলে আসলাম পরের দিন সকালে। আমার হাজব্যান্ড বলেছেন বুট দিয়ে পোলাও চাউল দিয়ে নাস্তাটা তৈরি করতে, তো এটাকে তো আমি বুট পোলাও বলি, আমার হাজব্যান্ড বলেন চাউল বিরিয়ানি। তো আপনারা কি বলেন জানি না, আমি কিন্তু এটা সুন্দর একটা নাম দিয়েছি, বুট পোলাও বা বুট বিরিয়ানি পোলাও। যাই হোক, এটা খুবই পছন্দ করেন উনি। আর কালো ভুনার সাথে খেতে খুবই ভালো লেগেছিল, যেহেতু আগের দিন কালো ভুনা তৈরি করেছিলাম। তো ওই কালো ভুনা তো থেকে গিয়েছে দুপুরে রাত্রে খাওয়ার পর, বাকিটা দিয়ে আমরা সকালে এই বুট পোলাও দিয়ে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আমি ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না। যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 5 জনের কাছে পৌঁছে দিবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন ক্লিক করে রাখবেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় ও সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা
অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি এখনো আশা রাখি করে দিবেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা নীরব দর্শক আছেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আমার ভিডিওতে কোনো ভুল আছে কিনা, কথায় কোনো ভুল আছে কিনা, কোনো জায়গায় সমস্যা আছে কিনা আপনারা আপনাদের মতামত জানাবেন। কারণ সেখান থেকে মতামত নিয়ে আমি পরবর্তী ভিডিওটা সংশোধন করার অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের সহযোগিতায় আমি এত দূরে এসেছি, যদিও অনেকটা সময় পার হয়ে গিয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আমার পুর পোলাওটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমার ভিডিওতে যতটাই ভুল থাক বা সঠিক থাক, একটা জিনিস আমি কিছুতেই বাদ দিতে পারবো না, সেটা হচ্ছে মিউজিক। আমার মিউজিক ভিডিওতে অ্যাড করতে এত বেশি ভালো লাগে, যখন আমি ভিডিও এডিট করি তখন কিন্তু মিউজিকটা অ্যাড করি, এডিট করি আর মিউজিক শুনতে থাকি, খুব ভালো লাগে। আর মিউজিক শুনে আপনারা বিরক্ত হবেন না, আমার ভীষণ ভালো লাগে, তাই অ্যাড করি আর কি। আর এতেও আমি বুট পোলাওটা নামিয়ে কালো ভুনার যে রয়েছে ওটা একটু গরম করে নেব, এরপর টেবিলে খাবার পরিবেশন করে দেব। আমি বর্তমানে ভিডিওতে যে মিউজিকটা অ্যাড করেছি এটা একটা আপুর ভিডিওতে আমি পেয়েছি। তো মিউজিকটা আমার এত বেশি ভালো লাগে বলে বোঝানো যাবে না, যাই হোক। তো এদিকে আমার তরকারিটা কিন্তু গরম হয়ে গিয়েছে। তো এখন আমি ডাইনিং টেবিলে চলে যাব, সেখানে একটা আপুর কথা বলবো আমি। এখন চলে আসলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি, যদিও রাত্রে একটু পরিপাটি করে রাখি, তো সকালে খাবার আগে আবার একটু পরিষ্কার করে নিতে হয় আর কি। যদিও আমার বাসায় ছোট বাচ্চা নেই, বা আমার বাসায় এখন বর্তমানে কোনো বিড়াল নেই। আগে তো বিড়াল টেবিলে উঠে বসে থাকতো, সবগুলো বিড়ালই আমাকে ছেড়ে চলে গিয়েছে, কাউকে পাঠিয়ে দিচ্ছি আবার কেউ চলে গিয়েছে। যাই হোক, সে ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো, এখন বলছি আপুর কথা। আমার ডাইনিং টেবিলের ক্লথ বা টেবিল রানারটা কোথা থেকে পেয়েছিলাম, একটা আপু জানতে চেয়েছিল কোথায় পাবে। আপুর চ্যানেলের নামটা সম্ভবত শর্ট বাঙালি ব্লগ, ইংল্যান্ডে থাকেন। আর আপু সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকেন। তো আপু, আমি আমার টেবিল ক্লথ বা টেবিল রানারটা শিমুল আপুর কাছ থেকে নিয়েছি। শিমুল আপুর চ্যানেলের নাম হচ্ছে নীলুফা শিমুল, তুমি সার্চ দিলে পেয়ে যাবে। আপুর সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো, আপুর ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে। তো তুমি যদি চাও আমি তার ফোন নাম্বারও দিয়ে দিতে পারি, তুমি কথা বলে দেখতে পারবে। তো আপু, তুমি হয়তো তোমার উত্তরটা পেয়ে গিয়েছো যদি তুমি ভিডিও দেখে থাকো আর কি। যদিও আমি ভিডিওর কমেন্টের রিপ্লাইতে উত্তরটা দিয়ে দিয়েছি আপুকে, আপু যদি খেয়াল না করে থাকে, এজন্য ভিডিওতে আজকে বলে দেয়া, এতে করে যদি অন্য কেউ নিতে চায় তো তাহলেও নিতে পারবে। আর আমার টেবিল ক্লথের ভিডিও তো অনেক আগে দিয়েছিলাম, আমার অনেক প্রিয় প্রিয় আপুরা দেখেছিল, সেখানেও শিমুল আপুর কমেন্ট রয়েছে। আপু, তুমি চাইলে শিমুল আপুর সেই কমেন্ট ধরেও যেতে পারো। তো এখানে আমার টেবিলটা গুছিয়ে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি। তো আমার হাজবেন্ড কিন্তু চলে এসেছেন, ওনাকে খাবারটা আগে দিয়ে দিচ্ছি। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নেব আর কি।
আমরা যারা ইউটিউবে কাজ করছি আমরা একে অপরকে দেখিনি মন থেকে ভালোবেসে একে অপরকে সাপোর্ট করে যাচ্ছি। আর এবার হচ্ছে একে অপরের সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্কের ভিত্তিতে যখন কেউ চলে যায় না বলে, যখন একে অপরকে না পায়, অনেকদিনকে যদি সে ভিডিও না দেয় তখন টেনশন হয় যে আপুটার কি হলো, আপু কেন ভিডিও দিচ্ছে না, কেন ভিডিওতে আসছে না। সে আপুকে অনেক বেশি মিস করি। তো আসলে চলে যাওয়ার আগে সবাইকে একটু বলে দেওয়া উচিত, যেহেতু আমরা সবাই একে অপরের পাশে আছি। যাই হোক, আমি এবারে তেমন কিছু বলতে চাচ্ছি না। এখানে হচ্ছে আমি আম নিয়ে নিয়েছি লাচ্ছি তৈরি করার জন্য, যেহেতু প্রচুর গরম। আর এখানে হচ্ছে একটু পায়েস করে নিব বিকালে নাস্তার জন্যে। আর হচ্ছে আমি ব্লেন্ডার জারে আম দিয়ে দিয়েছিলাম, তো আমের লাচ্ছি তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে আমি লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে, আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।